গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমি একদম সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর রান্নাটাও শুরু করে দিয়েছি। তো সকাল সকাল রান্না করার কারণটা হলো আজকে একটুখানি বেরোতে হবে এবং তাড়াতাড়ি বেরোতে হবে। তো সেই কারণে ভাবলাম আগে রান্নাটা সেরে নিই। পুজোর স্নান করে পুজোর কাজ কিছুটা করে রেখে এসেছি, রান্নাটা সারবো, দেন পুজো করব, তারপরে রেডি হব, তারপরে বেরোবো। অনেকগুলো কাজের কথা বলে দিলাম। অ্যাকচুয়ালি কী হয় জানেন তো, যেদিনকার মেয়েকে নিয়ে বেরোনোর থাকে সেদিন আমার কাছে মনে হয় খাওয়া দাওয়াটা বা রান্নাবান্নাটার আগে হচ্ছে মেয়েকে সঠিক সময়ের মধ্যে পৌঁছে দেওয়া এবং মেয়েকে ঠিকঠাক করে কিছু খাইয়ে নিয়ে যাওয়া, আর হচ্ছে মেয়ের জিনিসপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে যাওয়া। কারণ এমন এমন জায়গায় মাঝে মাঝে যাই, সেখানে গিয়ে আমরা হয়তো দেখা গেল এক কাপ চাও খুঁজে পাই না, তো ওখানে তো প্রয়োজনীয় জিনিস থাক দূরের কথা। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আজকে কিছু ফলি মাছ ছিল, সেগুলোর ঝোল করে নিয়েছি। আর এখানে টিফিনে নিয়ে যাব বলে একটুখানি ফ্রায়েড রাইস মতন করে নেব, কিন্তু আদৌ করতে পারবো কি না আমি জানি না, গুছিয়ে বসিয়েছি। আর এই যে খুব দেরি হয়ে গেছে, 12টায় ট্রেন, আর আমরা 11:15টায় বাড়ির থেকে বেরোলাম। যদিও টোটো দাদাকে বলে দিয়েছিলাম যে তুমি 11:30টায় এসো, বাট দাদা 11:30টায় এসছে, আমাদের বেরোতে এতটা সমস্যা হয়ে গেছে। আর আজকে মেয়ের কোনো জিনিস যেহেতু আমি গুছাইনি, সেখানে আমার একটা মনের মধ্যে ডাউট চলছে। তা চলুন একেবারে গিয়েই আবার কথা বলছি। আর এই যে পৌঁছে গেছি, এটা হচ্ছে সল্টলেক সেক্টর 3-র ইজেডসিসি হল। এই হলটা ভীষণ ভালো এবং সুন্দর, বাট এই রোদ্দুরের তাপের মধ্যে, মানে যেটাকে বলে চাঁদি ফাটা রোদ্দুর, তার মধ্যে আমাদেরকে আসতে হলো। এখন বেলা 2:10 মতন বাজে। যেহেতু প্রোগ্রামটা এখানেই আর ওপেন স্টেজে হবে, তো সেই জায়গাটায়ও আমার একটু ভয় লাগছে যে এত রোদ্দুর, যদিও হয়তো রোদ্দুরটা একটুখানি ঢলে যাবে, তারপরেই ওনারা শুরু করবেন। যাই হোক, কিছু করার নেই, একেবারে চলে যাব গ্রিন রুমে, আর ওখানে গিয়ে মেয়েদেরকে মোটামুটি রেডি করে দেব। আর এই যে মেয়েরা, আমাদের মেয়েরা রেডি হয়ে গেছে এবং অনেকেই রেডি হচ্ছে, বাট ওই যে বললাম ভয়, সেই ভয়টাই কাজ হলো। মেয়ে চুলের বান নিয়ে আসেনি, তো একটু যেহেতু লম্বা চুল, তো ওর জন্য বান ছাড়াই কোনো রকমে একটুখানি খোপাটা করে দিয়েছি। তো মেয়ে বলছে মা যদি খোপাটা খুলে যায়, তো আমি মেয়েকে বলছি যে সেটাতে তো আমার কোনো দায় নেই, তুমি যেহেতু নিয়েছো তোমাকে তো এখন শিখতে হবে। আর এখন শুরু হচ্ছে ওরে গৃহবাসী খোলদার খোল, এই গানের সাথে উদ্বোধনী নৃত্যটা এত সুন্দর লাগছিল। প্রত্যেকটা গ্রুপের পোশাক আলাদা, তাদের কস্টিউম আলাদা, এবং তারা খুব সুন্দর করে উপস্থাপন করছে, দেখে সত্যি সত্যি মনটা ভরে গেল। ভীষণ সুন্দর এবং মোহময়ী। আর এখানে শুরু হলো প্রথম নাচ। গানটা আমি দিতে পারলাম না, বরাবরের মতো আমি গান দিই না আপনাদেরকে। তা চলুন আমার সাথে উপভোগ করুন, যদিও আমি পুরো নাচ পর্যন্ত থাকতে পারবো না। আমাকে মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে হবে, 8টার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে, কারণ মেয়ের 8টার সময় পড়া আছে। পরীক্ষা একদম দোরগোড়ায়।
তা চলুন আমার সাথে উপভোগ করুন নাচ। আর এখানে দেখুন কত মানুষ এসছেন, পুরো ওপেন স্পেসে অনুষ্ঠানটা হচ্ছে, অনেকেই আছেন, বেশ ভালো লাগছে। একজন অ্যানাউন্স করছিলেন, শুনছিলাম যে 24টা গ্রুপ এসছে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, এটা হচ্ছে বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্য সংস্থার আয়োজিত একটি অনুষ্ঠানটার নাম ছিল হৃদমাজারে বসন্ত। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি আর এখন যাব হলো স্টেশনে। তো ওখান থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে চলে এলাম আর পৌঁছে গেলাম বিধাননগর স্টেশনে। তো স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করছি, যদিও মেয়েদেরকে এখন একটুখানি রোল করে দিয়েছিলাম, তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দুজনে, আর আমি দেখাচ্ছি রাতের কলকাতা। এত ভাল লাগছিল দেখতে। আর সবাই যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য ব্রিজের উপর দাঁড়িয়ে আছে, কেউ ট্রেনের জন্য ওয়েট করছে, আর এই যে একটা ট্রেন বেরিয়ে গেল। যাই হোক, আমরাও চলে এলাম আমাদের গন্তব্যে। তো এখানে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে গোলাপ, যদিও সাইজটা একটু ছোট, তো খুব কম দামে পাওয়া যায়, হয়তো বা চাষিরা হচ্ছে মাঠ তুলে দেবে তাই। তো এখান থেকে আবার মেয়ের জন্য গোলাপ নিলাম 40টা মতো, নিয়ে বাড়ি ফিরলাম। ও তার আগে যেটা হচ্ছে, মেয়ে ট্রেন থেকে নেমে বমি করেছে, মেয়ের শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। এবার টিচারের কাছে যাব, টিচারের কাছ থেকে এই যে বাড়ি পৌঁছে গেছি। আর সকালবেলা বেরিয়েছিলাম সুন্দর করে সেজে গুজে, আর এখন দেখুন মনে হচ্ছে যেন ঝোড়ো কাক। কিচ্ছু করার নেই, ট্রেনে এত প্রচণ্ড জ্যাম ছিল। আর এই যে মেয়েকে দেখুন, চেনাই যাচ্ছে না মেয়েকে। তো যাই হোক, এখন অনেকটাই রাত হয়ে গেছে, মেয়ে পড়তে যাওয়ার কথা ছিল, পড়তেও যেতে পারিনি, রাস্তায় বমি করেছিল, শরীরটা খুব খারাপ ছিল, তাই স্যারের কাছ থেকে প্রশ্ন নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন আগে ফ্রেশ হব, ঠান্ডা জল খাবো, তারপরে চা খাবো, দেন রাতের খাবার খাবো। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা পাশে না থাকলে কোনো মতেই আমার এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর একটা কথা হলো, আপনাদের সবাইকে একটু ধন্যবাদ দেওয়ার আছে। আজকে আপনাদের সহযোগিতায় আর ভালোবাসায় আজকে অনেকটা দূর আমি এসেছি, আর কিছুটা সংখ্যা বাকি আছে আমার লক্ষ্যে পৌঁছাতে। তো যাই হোক, মানে প্রথম স্টেপটা। তো আপনারা যদি আমার এইভাবেই পাশে থাকেন, আর যারা যারা আমার পরিবারে জয়েন করেছেন, তাদের সবাইকে আমার প্রাণ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা প্রণাম। আর যারা নতুন আসবেন তাদেরকে আগাম শুভেচ্ছা।
তো আজকের মতো ব্লগটা এখানে রাখছি, টাটা।